একাত্তরের মুক্তিযুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়েছিল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। তার ব্যতিক্রম হয়নি ২৪-এর গণ অভ্যুত্থানেও। ধর্মের ভেদাভেদ ভুলে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছিল বাংলাদেশ। তবে মুসলমান সনাতন সুসম্পর্ক থাকলেও কেন ইসকনের প্রতি ক্ষিপ্ত অন্য ধর্মের মানুষ? এমন প্রশ্নই হয়তো মাথাচাড়া দিয়ে উঠেছে অনেকের মাঝে। ১, ২, ৩, ৪ ইসকন তুই দেশ ছাড়। ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে এমন স্লোগানই নিষিদ্ধের দাবি তুলেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হয়েছে বিক্ষোভ মিছিল, চাওয়া হয়েছে চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার কঠোর শাস্তি। কিন্তু কিভাবে জল এত দূর গড়ালো? সূত্রপাতই বা কোথায়? সম্প্রতি ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় আবারও উত্তপ্ত ভারত বাংলাদেশ সম্পর্ক। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জাতীয় পতাকা অবমাননা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেফতারের পর ক্রমেই উত্তাল হচ্ছে পরিস্থিতি। ফলে প্রশ্ন উঠেছে, কি ধরনের সংগঠন এই ইসকন? কি কাজই বা করে থাকে তারা? ভারতে ব্যাপকভাবে কার্যক্রম পরিচালনা করলেও ইসকনের জন্ম কিন্তু ভারতে নয়। ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে গঠিত হয় ইসকন। সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয়চরণা রবীন্দ্র ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তবে তিনি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে বিদ্যালাভ করেননি। তিনি লেখাপড়া করেছেন খ্রিস্টানদের চার্চে। গুঞ্জন রয়েছে ইসকন পরিচালনার যোগসাজশ রয়েছে ইহুদিদের। এমনকি ইসরায়েলেও নিজেদের কার্যক্রম সক্রিয়ভাবে চালিয়ে যাচ্ছে ইসকন। বাংলাদেশে ইসকনের কার্যক্রম জারি থাকলেও সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ। প্রতারণা, জমি দখল, যৌন নিপীড়ন সহ বিভিন্ন সময়ে অভিযুক্ত হয়েছেন ইসকন সদস্যরা। এমনকি সনাতন হিন্দুদের জমি দখলে নিচ্ছে ইসকন, উঠেছে এমন অভিযোগও। ফলে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের অনেকের সাথেই ইসকনের সরাসরি বিবাদে জড়ানোর ঘটনা ঘটেছে। সময়ের ব্যবধানে ভারতবর্ষের বাইরে বিশ্বের বহু দেশে সম্প্রসারণ ঘটেছে এই সংগঠনের। তবু কিছু দেশে সংগঠনটি এখনো নিষিদ্ধ। আর সেসব দেশের তালিকা করলে শুরুতেই আসবে মালয়েশিয়ার নাম। দেশটিতে ইসকনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তরকরণের অভিযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে নানান বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছে ইসকন সদস্যদের নাম। ফলে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধের দাবি আরও জোরালো আকার ধারণ করেছে। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।